ওই দিন যদি উনি ব্যর্থ হতেন ওনার ফাঁসি হতো। বিগত সরকার ৭ই নভেম্বরকে জনগণের মন থেকে মুছে দিতে চেয়েছিল। আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। ১৯৭৫-এর এই দিনেই সিপাহী জনতার জাতীয় ঐক্যের মাধ্যমেই বিপ্লব সাধিত হয়েছিল। তৎকালীন গৃহবন্দী থাকা অবস্থায় আমাদের প্রিয় নেতা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে অন্তরীণ অবস্থা থেকে সেই সিপাহী জনতা মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন ভালোবেসে। ঠিক কেন ভালোবাসলেন? ভালোবাসলেন এই কারণেই, এই মানুষটির উপর আস্থা রেখেছিল কেন জাতি? ১৯৭১-এ দেখেছে যাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণা করার কথা ছিল, মুক্তিযুদ্ধের কথা ডাক দেওয়ার কথা ছিল, তারা আত্মসমর্পণ করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান সেই দায়িত্ব নিজ স্কন্ধে নিয়ে এবং নিজের পরিবার, নিজের ২ জন নাবালক ছেলে, তাদের কথা ভুলে গিয়ে দেশমাতৃকার টানে, দেশপ্রেমিক মানুষ কতটুকু হতে পারে, নিজের জীবনকে উৎসর্গ করার লক্ষ্য নিয়ে। কারণ ওই দিন যদি উনি ব্যর্থ হতেন ওনার ফাঁসি হতো। কাজে এইটা জানার পরেও যে সাহসিকতার পরিচয় জনাব আমাদের তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরবর্তী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন, তার প্রতি আস্থা রেখেছে জাতি ওই কারণেই। কারণ এই মানুষটি সেই মানুষ, আত্মসমর্পণ করে নাই, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। মানুষ মনে করেছে বিশৃঙ্খল থেকে শৃঙ্খলা যদি আনা যায়, জাতীয় ঐক্য গড়ে তোলা যায়, যে মানুষটির উপর বিশ্বাস রাখা যায়, তার নাম জিয়াউর রহমান। সেজন্যই তাকে বন্দি অবস্থার থেকে মুক্ত করে সিপাহী জনতা তখন কিন্তু দায়িত্ব দিয়েছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আমাদের কোনো অঙ্গ সহযোগী সংগঠন নামে কোনো দল ছিল না। অর্থাৎ একটা ব্যক্তির কতটুকু জনপ্রিয়তা থাকলে সারা দেশের সিপাহী জনতা ভালোবেসে ওনার উপর আস্থা রেখেছিলেন। কারণ জাতীয় নেতৃত্বরা তখন কেউ অনেকেই ছিলেন না আর সঠিক দায়িত্ব পালন করেন নাই। কাজে আজকে এই অবস্থায় ৭ই নভেম্বর নিয়ে বিগত সরকার ৭ই নভেম্বরকে জনগণের মন থেকে মুছে দিতে চেয়েছিল, বইয়ের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে? পারে নাই।